দ্রুত গাড়ি দ্রুত কর কাস্টমার কি অবস্থা এই নাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো বোর্ড বানাইছে ওই সময় কাটা শেষ তাড়াতাড়ি করো মুসা ঠিক আছে ওই আরে হ্যাঁ দেখো বাবা ছোট ছোট বইলে কই একবারে আচ্ছা দেখা যায় আমরা জায়গা ভাগ করে দেবো কোন জামাত কোন জায়গায় কাজ করবে আগের আগে আমরা খেয়াল রাখবো আমাদের লড়াগুলো 3 মাস থাকবে ফাল্গুন পর্যন্ত বাধার সময় কোনো শিকড় ছুটি এখানে নাই থাকলে আমরা শিকড়কে বাঁধবো না মোটা ছুটি দিয়ে বাঁধবো ছুটিটা গর্তের মুখে থাকবে কথাটা বুঝছো ছুটিটা গর্তের মুখে থাকবে ছুটি নিচে থাকবে লড়া উপরে থাকবে বাঁধার তরিকাটা বুঝে আসছে সবাই রাইট আর প্রত্যেক ছুটির সাথে আমরা তিনজন করে জয়েন্টগুলো নিয়ে যাবে জয়েন্ট দেওয়ার নিয়ম হচ্ছে ওই এক মাথা চিকন আর এক মাথা মোটা তোমরা এটা খেয়াল করছো ওইটা একটা ভিতরে একটা ঢুকাইয়া ছিদ্র আছে সেই ছিদ্রতে আমরা একটা স্ক্রুপ দিয়ে দেবো স্ক্রুপ আমরা তোমাদেরকে ভাগ করে দেবো ওই স্ক্রুপ দেওয়ার পরে কস্টেপ দিয়ে আমরা দেড় প্যাচ দেবো অর্থাৎ কস্টেপটা ঘুরে এসে আবার মাথাটা ঢেকে যাবে 6 প্যাচ বা 1.5 প্যাচ এমন যেন না হয় যে আধা প্যাচ দিছি তাহলে কস্টেপটা উঠে যাবে আর কস্টেপটা উঠে গেলে স্ক্রুপটা পড়ে যাবে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এই জন্য আমরা কস্টেপটা 6 প্যাচ বা 1.5 প্যাচ দেবো অর্থাৎ মাথার উপরে গিয়ে আর এক মাথা গিয়ে আবার পড়বে কস্টেপের ঘুরে দিয়ে উঠা আর কোনো মাথা যদি বেশি বাঁকা থাকে যেটা মিলানো যাচ্ছে না সেটা আমরা সরাইয়ে ফেলাই দিব অন্য আরেকটা রড আমরা সেখানে ওখান থেকে নিয়ে নেব রড দেওয়ার জন্য আমাদের আলাদা সাথী আছে তোমরা হাত জাগাইলে বা ডাক দিলে তারা দিয়ে যাবে আর যদি একান্ত কাছে সাথী না পাও এর পরের রডটা টান দিয়ে নিয়ে নেবা কাজ বন্ধ করে দাঁড়িয়ে থাকা যাবে না ভাই কথাটা বুঝে আসছে তাহলে আমরা লাইন সোজা করার সুবিধার্থে গর্তের মুখে বাঁশের মাথা রাখবো বাঁশের মাথাটা গর্তের মুখে থাকবে আর প্রথম লড়াটা আমাদের বড় থাকবে না ছোট থাকবে ওইটা একটু আমরা খেয়াল করবো যে দাঁড়ানোর পরে লড়াটা কোন জায়গায় গিয়া মিলবে দাঁড়ানোর পরে খুঁটিটা দাঁড়াইলে ওই লড়াটা কোন বরাবর যাবে অতটুকু আমরা লড়া বাড়তি রাখবো অথবা ছোট রাখবো ভাই কথাটা বুঝে আসছে এটা কিন্তু একটা জটিল হয় অর্থাৎ আমরা খেয়াল করি সাধারণত যেখানে বাঁধতেছি ওই বরাবর রাখি আসলে তো ওই বরাবর থাকবে না দাঁড়ানোর পরে এক খুঁটি পিছনে চলে আসবে ভাই কথাটা বুঝে আসতেছে সবার এরপরে দেখবা মাঝখানে কিছু খুঁটি আমরা দাঁড় করে দেব এর অর্থ হচ্ছে এখানে সংযোগ দেওয়া যাবে না ওখানে বিচ্ছিন্ন রাখতে হবে ওখানে জোড়া দেওয়া যাবে না লড়ার সাথে জোড়া দেওয়া যাবে না ওখানে সংযোগ বিচ্ছিন্ন থাকবে মাঝখানে আমরা কিছু খুঁটি দিয়ে দেবো দেওয়ার পরে আবার তোমাদেরকে বলবো তো ওখানে গিয়ে যেন কোনো ক্রমেই সংযোগ দেওয়া না হয় যেই বরাবর আমরা খুঁটিটা দেব তোমার সংযোগ বিচ্ছিন্নটা এক খুঁটি আগেও হতে পারে এক খুঁটি পরেও হতে পারে এতে কোনো সমস্যা নাই কিন্তু ওই বরাবর সংযোগ রাখা যাবে না ওটা বিচ্ছিন্ন রাখতে হবে তাহলে বাঁশ উঠানো যাবে না ভাই কথাগুলো বুঝে আসছে আর যেই কষ্টেপ তোমাদেরকে দেওয়া হবে হুজুরে বারবার বলছে যে কষ্টেপ শেষ হয়ে গেছে কাগজটা তুমি জমা দেবা যাতে আমরা যতগুলো কষ্টেপ নিয়ে নামছি কতগুলো আমাদের ব্যবহার হয়েছে আমরা যাতে জমা দিতে পারি এটা আমরা মাঠেই করবো কোনো মাল যেন নষ্ট না হয় সময় অবশ্যই খেয়াল রাখবা কিছু খুঁটি আছে দুর্বল বাইরে দিয়ে গেছে তারা হয়তো খেয়াল করে নাই অথবা ছোট যেটাই হোক ওইটা আমরা পরিবর্তন করে আলাদা খুঁটি দিয়ে দেব এই কথাগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আর বাঁধার সময় কিছু খুঁটি হয়তো তোমার সামনে বড় পড়তে পারে বা ছোট পড়তে পারে ওই খুঁটিটা ব্যবহার করা যাবে না তবে হ্যাঁ বড় হইলে ব্যবহার করা যাবে তুমি একটু নিচের দিকে বাঁধবা আর বাঁশের ভিতরে কাইম করা আছে একটু চিহ্ন দেওয়া আছে ওইটা আমাদের জন্য জরুরি না আমাদের জরুরি হইল বাঁশগুলি খুঁটিগুলি সব সমান থাকা ওখান থেকে যদি নিচে নামানো লাগে নিচে নামাবা উপরে উঠানো লাগলে উপরে উঠাবা কোনো সমস্যা নাই কিন্তু তুমি বাঁধার সময় অবশ্যই খেয়াল করবা যে আমার এই বাঁশটা সাইজ মতো আছে কিনা ছোট বড় হলে সেভাবে তোমার করতে হবে আর ছোটটা নেওয়া যাবে না কোনো ক্রমেই শুধু বড় হলে আমরা নিচের দিকে নিয়ে বাঁধবো ছোট খুঁটি কোনো ক্রমেই দেওয়া যাবে না তাহলে লাইন বাঁকা হয়ে যাবে ভাই আর কোনো জরুরি কথা কারো মনে থাকলে বলতে পারো তারপরে আমাদের মনে আসলে আমরা বলবো আর প্রত্যেক জামাতের ওস্তাদরা সাথে থাকবে এখন আমরা কাজের সুবিধার্থে জামাতগুলো ভাগ করে দিচ্ছি